হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 17ই ডিসেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। আজকে আমার এটা পার্ট 1, এরপরে পার্ট 2, পার্ট 3 আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে এই 3টি পার্টে বেশ কয়েকটা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা একটা চেষ্টা করো, তোমাদের কাছে আমার সেটাই অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোথাও কোনো কিছু রকম খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে কোথায় খারাপ লাগছে, কোথায় ফল্ট হচ্ছে। আর আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তারপরেই তোমরা বলবে। যদি ভালো লাগে তবেই লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 17ই ডিসেম্বর 2020 শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর। আজকে আছে দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর। প্রথমে আছে রাজ্যের খবর। ভালো করে শোনো, রাজ্যের খবর কি বলা আছে। প্রথমে, বাংলার 50 লক্ষ কৃষককে শস্য বীমা। আসন্ন রবি মরশুমে বাংলায় অন্তত 50 লক্ষ কৃষককে শস্য বীমার অধীনে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খরিফ মরশুমেও বাংলা শস্য বীমা প্রকল্পে 67 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছিলেন। প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। গতবারের মতো 21টি ফসল বোরো ধান, আলু, গম, ভুট্টা, ছোলা, মুসুর, মুগ, সর্ষে, তিল, বাদাম ও আখ বীমার অন্তর্ভুক্ত থাকছে। আখ ও আলু চাষে 1 শতক জমির জন্য একজন চাষি মাত্র 30 টাকা প্রিমিয়াম দেবেন। বাংলার 50 লক্ষ কৃষককে শস্য বীমা। আসন্ন রবি মরশুমে বাংলায় অন্তত 50 লক্ষ কৃষককে শস্য বীমার অধীনে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খরিফ মরশুমেও বাংলা শস্য বীমা প্রকল্পে 67 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছিল। প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। গতবারের মতো 21টি ফসল বোরো ধান, আলু, গম, ভুট্টা, ছোলা, মুসুর, মুগ, সর্ষে, তিল, বাদাম ও আখ থাকছে। আখ ও আলু চাষে 1 শতক জমির জন্য একজন চাষি মাত্র 30 টাকা প্রিমিয়াম দেবেন। বন্ধুরা দেখো, পরে আছে আমাদের জাতীয় খবর। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 2021-এর মাঝেই আসছে জিও 5G। জিও গ্রাহকদের খুশির খবর দিলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। 8ই ডিসেম্বর তিনি জানালেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই ভারতে 5G পরিষেবা দিতে শুরু করবে জিও। তার জন্য সরকারকে যথাযথ নিয়মকানুন তৈরি করে সাহায্য করার আবেদন করা হয়েছে। এই পরিষেবার ফলে আরও দ্রুতগতির এক উন্নত ইন্টারনেট পরিষেবা দিতে পারবে জিও। 4G ইন্টারনেট পরিষেবার বিপ্লব এনে বর্তমানে 40 কোটির বেশি গ্রাহক রয়েছে জিওর। 2021-এর মাঝেই আসছে জিও 5G। জিও গ্রাহকদের খুশির খবর দিলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। 8ই ডিসেম্বর তিনি জানালেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই ভারতে 5G পরিষেবা দিতে শুরু করবে জিও। তার জন্য সরকারকে যথাযথ নিয়মকানুন তৈরি করে সাহায্য করার আবেদন করা হয়েছে। এই পরিষেবার ফলে আরও দ্রুতগতির এক উন্নত ইন্টারনেট পরিষেবা দিতে পারবে জিও। 4G ইন্টারনেটের পরিষেবার বিপ্লব এনে বর্তমানে 40 কোটির বেশি গ্রাহক রয়েছে জিওর। পরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে আন্তর্জাতিক খবর থেকে, ইন্টারন্যাশনাল নিউজ। প্রথমেই আছে, বদলে গেল এভারেস্টের উচ্চতা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করল নেপাল। আগের থেকে বেড়েছে 86 সেমি বেশি। এভারেস্টের নতুন উচ্চতা 8848.86 মিটার। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পরে এভারেস্টের উচ্চতার তারতম্য ঘটেছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। তাই 2017 সাল থেকে এভারেস্টের উচ্চতা মাপতে শুরু করে নেপাল। প্রসঙ্গত উল্লেখ্য, 1948 সালে সার্ভে অফ ইন্ডিয়া এই শৃঙ্গের উচ্চতা পরিমাপ করেছিল। বদলে গেল এভারেস্টের উচ্চতা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করল নেপাল। আগের থেকে বেড়েছে 86 সেমি বেশি। এভারেস্টের নতুন উচ্চতা 8848.86 মিটার। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের পরে এভারেস্টের উচ্চতা তারতম্য ঘটেছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। তাই 2017 সাল থেকে এভারেস্টের উচ্চতা মাপতে শুরু করে নেপাল। প্রসঙ্গত উল্লেখ্য, 1948 সালে সার্ভে অফ ইন্ডিয়া এই শৃঙ্গের উচ্চতা পরিমাপ করেছিল। বন্ধুরা দেখো, পরের কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বে প্রথম করোনার টিকা নিলেন 90 বছরের মহিলা। করোনার প্রতিষেধকের ট্রায়াল পর্ব শেষ হওয়ার পর বিশ্বের প্রথম সাধারণ মানুষ হিসেবে টিকা নিলেন ব্রিটিশ মহিলা মার্গারেট কিনান। তার বয়স 90 বছর। ফাইজারের প্রতিষেধককে সে দেশে মান্যতা দেওয়ার পর গত 8ই ডিসেম্বর প্রথমবার মার্গারেটকে তা দেওয়া হলো। ব্রিটেনের এই পদক্ষেপ গ্রহণের পর গোটা বিশ্ব আশাবাদী।
বিশ্বে প্রথম করোনার টিকা নিলেন 90 বছরের মহিলা। করোনার প্রতিষেধকের ট্রায়াল পর্ব শেষ হওয়ার পর বিশ্বের প্রথম সাধারণ মানুষ হিসাবে টিকা নিলেন ব্রিটিশ মহিলা মার্গারেট কিনান। তার বয়স 90 বছর। ফাইজারের প্রতিষেধককে সেদেশে মান্যতা দেওয়ার পর গত 8ই ডিসেম্বর প্রথমবার মার্গারেটকে তা দেওয়া হলো। ব্রিটেনের এই পদক্ষেপ গ্রহণের পর গোটা বিশ্ব আজ আশাবাদী। পরের কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। দারিদ্র্য সীমার নিচে যাবে 100 কোটি মানুষ। করোনার প্রভাব পড়বে আগামী 10 বছরেও। সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্যবিত্ত মানুষের ওপরে। অনাহারে মানুষ মারা যাবে, এমনটাই দাবি করেছে রাষ্ট্রসংঘের নতুন রিপোর্ট। প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী 10 বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও 207 মিলিয়ন বা 20 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। ফলে গোটা বিশ্বেই দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে। দারিদ্র্য সীমার নিচে যাবে 100 কোটি মানুষ। করোনার প্রভাব পড়বে আগামী 10 বছরেও। সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্যবিত্ত মানুষের ওপরেই। অনাহারে মানুষ মারা যাবে, এমনটাই দাবি করেছে রাষ্ট্রসংঘের নতুন রিপোর্ট। প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী 10 বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও 207 মিলিয়ন বা 20 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। ফলে গোটা বিশ্বে দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খেলাধুলা থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 অলিম্পিকে যুক্ত হলো ব্রেক ডান্সিং। 2024 সালে প্যারিসে আয়োজিত অলিম্পিকে যুক্ত হলো ব্রেক ডান্স। অলিম্পিকে এটি ডাকা হবে ব্রেকিং নামে। এর সঙ্গে যুক্ত করা হলো স্কেট বোর্ডিং, স্পোর্টিং ক্লাইম্বিং, সার্ফিং, এমনটা জানিয়েছে অলিম্পিক অর্গানাইজেশন কমিটি। 2020 সালে জাপান অলিম্পিকে এই 3টি গেম যুক্ত হয়েছিল। করোনার জন্য অলিম্পিক পিছিয়ে আগামী বছর 23শে জুলাই অনুষ্ঠিত হবে। তো 2024 সালের অলিম্পিকে যুক্ত হলো ব্রেক ডান্সিং। 2024 সালে প্যারিসে আয়োজিত অলিম্পিকে যুক্ত হলো ব্রেক ডান্স। অলিম্পিকের এটি ডাকা হবে ব্রেকিং নামে। এর সঙ্গে যুক্ত করা হলো স্কেট বোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং, এমনটা জানিয়েছে অলিম্পিক অর্গানাইজেশন কমিটি। 2020 সালে জাপান অলিম্পিকে এই 3টি গেম যুক্ত হয়েছিল। করোনার জন্য অলিম্পিক পিছিয়ে আগামী বছর 23শে জুলাই অনুষ্ঠিত হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ধোনিকে টপকে 3 নম্বরে শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশত রান করে MS ধোনিকে টপকে গেলেন শিখর ধাওয়ান। টি-20তে সর্বোচ্চ রানের তালিকায় ভারতীয় হিসাবে তৃতীয় নম্বরে উঠে এলেন গব্বর। দ্বিতীয় ম্যাচে 52 রান করেন তিনি। 63 ম্যাচে তার মোট রান 1641, ধোনির থেকে 29 রান বেশি। 98 ম্যাচ খেলে টি-20 ক্রিকেটে 1617 রান করেন মাহি। তবে ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির দখলে। রান কত? 2843। তো বলা আছে ধোনিকে টপকে 3 নম্বরে শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশত রান করে MS ধোনিকে টপকে গেলেন শিখর ধাওয়ান। টি-20তে সর্বোচ্চ রানের তালিকায় ভারতীয় হিসাবে 3য় নম্বরে উঠেলেন গব্বর। দ্বিতীয় ম্যাচে 52 রান করেন তিনি। 63 ম্যাচে তার মোট রান 1641, ধোনির থেকে 29 রান বেশি। 98 ম্যাচ খেলে টি-20 ক্রিকেটে 1617 রান করেন মাহি। তবে ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির দখলে 2843 রান। পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো কি আছে। রোহিত শর্মাকে ধরলেন কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে টি-20 ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ডকে স্পর্শ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 25তম অর্ধশত রান করেন তিনি। এই মাইলস্টোন স্পর্শ করেন মাত্র 79 ইনিংসে। রোহিত শর্মা 100 ইনিংস খেলে সমসংখ্যক অর্ধশত রান করেছিলেন। টি-20তে সর্বোচ্চ অর্ধশত রানের তালিকায় রোহিত বিরাটের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার, রান আছে 19। চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনাম। রোহিত শর্মাকে ধরলেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে টি-20 ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ডকে স্পর্শ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 25তম অর্ধশত রান করেন তিনি। এই মাইলস্টোন স্পর্শ করেন মাত্র 79 ইনিংসে। রোহিত শর্মা 100 ইনিংস খেলে সমসংখ্যক অর্ধশত রান করেছিলেন। টি-20তে সর্বোচ্চ অর্ধশত রানের তালিকায় রোহিত বিরাটের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তার রান হচ্ছে 19। চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছেন ওয়ানডে ক্রিকেটে শীর্ষে বিরাট। টি-20-র পর এবার ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিং প্রকাশ করল ICC। ODIতে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি হয়েছেন। তার প্রাপ্ত রান 870। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা 842। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম 837। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি
তৃতীয় স্থানে রয়েছেন, তার পয়েন্ট 700। তালিকায় শীর্ষ রয়েছেন ট্রেড বোল্ট 722। তো বলা আছে ওয়ানডে ক্রিকেটে শীর্ষে বিরাট। টি20-র পর এবার ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ওডিআইতে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। তার প্রাপ্ত পয়েন্ট 870। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা 842। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের বাবর আজম 837। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম 10 একমাত্র ভারত হিসাবে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরা। তিনি তৃতীয় স্থানে রয়েছেন, তার পয়েন্ট 700। তালিকার শীর্ষে আছে ট্রেড বোল্ট 722। বন্ধুরা দেখো আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্সটি আছে প্রথম এশিয়ান মহিলা গোল স্কোরার বালা দেবী। প্রথম এশিয়ান মহিলা হিসাবে স্কটিশ প্রিমিয়ার লিগে রেঞ্জার্সের হয়ে গোল করলেন নানগাম বালা দেবী। 85 মিনিটে টিমের হয়ে গোল করেন তিনি। তো ছবিটা দেখতে পাচ্ছ, নানগাম বালা দেবী। মাদারওয়েল উইমেন্স এফসির বিরুদ্ধে 9-0 গোলে জিতল রেঞ্জার্সের মেয়েরা। ম্যাচের প্রথম একাদশে স্থান পাননি তিনি। বিরতির পর পরিবর্তিত হয়ে নেমেছিলেন বালা। স্কটিশ লিগে এটি তার 4 নম্বর ম্যাচ ছিল। এছাড়া দেশের জার্সিতেও প্রচুর গোল করেছেন বালা দেবী। তো কী বলা আছে ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। প্রথম এশিয়ান মহিলা গোল স্কোরার বালা দেবী। প্রথম এশিয়ান মহিলা হিসাবে স্কটিশ প্রিমিয়ার লিগে রেঞ্জার্সের হয়ে গোল করলেন নানাগাম বালা দেবী। 85 মিনিটে টিমের হয়ে গোল করেন তিনি। মাদারওয়েল উইমেন্স এফসির বিরুদ্ধে 9-0 গোলে জিতল রেঞ্জার্সের মেয়েরা। ম্যাচের প্রথম একাদশে স্থান পাননি তিনি। বিরতির পর পরিবর্তিত হয়ে নেমেছিলেন বালা। স্কটিশ লিগে এটি তার 4 নম্বর ম্যাচ ছিল। এছাড়া দেশের জার্সিতেও প্রচুর গোল করেছিলেন বালা দেবী। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে আজকে আমার পার্টটি শেষ পর্যন্ত দেখলে। এরপরে পার্ট 2 পার্ট 3 আসবে। তোমরা অবশ্যই নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখবে, তোমাদের একদম মুহূর্তের মধ্যে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোড করা মাত্রই। তো তোমাদের ভালো লেগেছে আশা করি। যাদের ভালো লাগেনি তারা জানাবে কোথায় ভালো লাগেনি। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।